বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বর্তমান সময়ের জন্য মাইক্রো এসডি কার্ড অথবা মেমোরি কার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকেরই জন্য, কারণ আমরা এখানে সংরক্ষণ করে থাকি অডিও ভিডিও থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট ডেটা অথবা আরো অনেক কিছু। সো বন্ধুরা, একটি মাইক্রো এসডি কার্ড কেনার সময় কোন কোন জিনিসগুলি আপনার জানা উচিত বা কিভাবে একটি মাইক্রো এসডি কার্ড নির্বাচন করবেন জানতে চাইলে দেখতে থাকুন ইউটিউব বাংলা। আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি সর্বপ্রথম একটি জিনিস ক্লিয়ার করে দিতে যাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি যে কোনো ধরনের মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে থাকেন না কেন, সেই মাইক্রো এসডি কার্ডটির গায়ে কিছু নাম্বার, কিছু সংখ্যা বা কিছু লেখা থাকে। এগুলি হচ্ছে সেই মাইক্রো এসডি কার্ডটির ডেফিনিশন বা বিস্তারিত সেই মাইক্রো এসডি কার্ডটি সম্পর্কে। সো যাই হোক, মাইক্রো এসডি কার্ড মূলত দুটি গুরুত্বপূর্ণ জিনিসের উপর নির্ভর করে, যেটা হচ্ছে যে ক্লাস এবং টাইপ। সো আমরা প্রথমেই চলে যাচ্ছি টাইপের দিকে। বন্ধুরা, মাইক্রো এসডি কার্ড তিন টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যে হাই ক্যাপাসিটি এবং নাম্বার 3 হচ্ছে যে এক্সটেন্ডেড ক্যাপাসিটি। সো স্ট্যান্ডার্ড ক্যাপাসিটির মাইক্রো এসডি কার্ডগুলি কেমন? যেগুলি হচ্ছে যে 128 এমবি থেকে 4 জিবি পর্যন্ত যেসব মাইক্রো এসডি কার্ড থাকে সেগুলি থাকে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটির মাইক্রো এসডি কার্ড, এবং সেগুলির গায়ে এসডি লেখা থাকে। এবং 4 জিবি থেকে 32 জিবি পর্যন্ত যেসব মাইক্রো এসডি কার্ড থাকে সেগুলির গায়ে অবশ্যই টাইপ লেখা থাকবে HC, দ্যাট মিনস হাই ক্যাপাসিটি। এবং 64 জিবি থেকে 2 টিবি পর্যন্ত যেসব মাইক্রো এসডি কার্ড থাকে সেগুলির গায়ে নর্মালি লেখা থাকে XC, দ্যাট মিন এক্সটেন্ডেড ক্যাপাসিটি। সো যাই হোক, এখানে যে তিনটি টাইপ আপনাদেরকে বলেছি মাইক্রো এসডি কার্ড নেওয়ার সময়, যদি আপনার এই ক্যাপাসিটির উপর নির্ভর করে বা এই স্টোরেজের উপর নির্ভর করে আপনারা মাইক্রো এসডি কার্ড কিনেন, সেক্ষেত্রে এই টাইপগুলি আপনারা দেখে নেবেন। এবার চলুন আরো একটি গুরুত্বপূর্ণ নাম্বার 2, সেটা হচ্ছে যে ক্লাস। বন্ধুরা, আপনারা যে কোনো মাইক্রো এসডি কার্ড হাতে নিলে আপনারা দেখবেন যে সেখানে 2 লেখা আছে অথবা 4 লেখা আছে অথবা 6 লেখা আছে অথবা 8 অথবা 10, এই ধরনের কিছু সংখ্যা লেখা থাকে। এগুলি হচ্ছে যে মূলত মাইক্রো এসডি কার্ডগুলি ক্লাস। এখানে নাম্বার দ্বারা যেগুলি বোঝায় সেগুলি হচ্ছে যে 2, দ্যাট মিনস 2 Mbps পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করতে পারবে, 4 যথারীতি 4 Mbps এ ডাটা ট্রান্সফার করতে পারবে, এবং পর্যায়ক্রমে যত সংখ্যাই বেড়ে যাবে তত সংখ্যার Mbps অনুযায়ী ডাটা ট্রান্সফার করতে পারবে। বন্ধুরা, ক্লাস কিন্তু এখানে আরো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার মেমোরি কার্ডের জন্য। যদি আপনি 4 ক্লাস মেমোরি কার্ড নিয়ে একটি ভিডিও করতে চান, এইচডি ভিডিও করতে চান, সেক্ষেত্রে আপনার একটি স্বাভাবিক এইচডি ভিডিও রেকর্ড হবে। কিন্তু আপনি যদি সেক্ষেত্রে 10 ক্লাস মেমোরি কার্ড দিয়ে একটি ভিডিও রেকর্ডিং করতে চান, এইচডি ভিডিও, সেখানে আপনার ভিডিও কোয়ালিটি হবে ফুল এইচডি রেজুলেশনে। সো এটি মূলত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা আপনাকে অবশ্যই মনে রাখা উচিত। এবার আসুন বন্ধুরা, দামের পার্থক্যের মধ্যে। আপনি যদি একটি 16 জিবি 4 ক্লাস মেমোরি কার্ড কিনতে যান, সেক্ষেত্রে আপনার দামটা যত কম হবে, কিন্তু আপনি যদি 16 জিবি 10 ক্লাস মেমোরি কার্ড কিনতে যান, সেক্ষেত্রে আপনার দামটা আরো একটু বেড়ে যাবে। কারণ একটু আগেই আমরা বলেছি যে এখানে ক্লাসের একটা ভূমিকা খুব ভালো করে ডিপেন্ড করে আপনার এসডি কার্ডের উপর। সো বন্ধুরা, আপনারা যদি এই দুটি জিনিস মাথায় রাখেন, শুধুমাত্র ক্লাস এবং টাইপ, এই দুটি জিনিস যদি মাথায় রেখে আপনারা একটি মাইক্রো এসডি কার্ড কিনতে যান, সেক্ষেত্রেই আপনি পাবেন একটি চমৎকার মাইক্রো এসডি কার্ড, এবং সেক্ষেত্রেই আপনি বুঝে যাবেন যে ভালো মাইক্রো এসডি কার্ড কোনটি হবে। তাছাড়া এখানে এক্সট্রা একটা টিপস দিয়ে যাচ্ছি আপনাদেরকে। মাইক্রো এসডি কার্ড আপনি যখনই আপনার ফোন থেকে বা ক্যামেরা থেকে আপনি রিমুভ করবেন, অবশ্যই আপনার ফোন এবং ক্যামেরার সুইচ অফ করে রিমুভ করবেন। এবং যখনই আপনারা এই দুইটি জিনিসের থেকে বের করে আপনি সংরক্ষণ করবেন আপনার মাইক্রো এসডি কার্ড, সেক্ষেত্রে অবশ্যই এমন একটি স্থানে রাখুন যেখানে আপনার বাতাস আসা যাওয়া না করতে পারে অথবা ময়েশ্চার ঢুকতে না পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।